জেলার শিক্ষক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হলদিয়া মহকুমার অন্তর্গত হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট পঞ্চট বিবেকানন্দ বিদ্যাভবনে। প্রায় 125 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুর জেলার 4টি মহকুমার থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী তারাই এই মূলত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবেন আগামী 29 সেপ্টেম্বর হুগলি জেলার শেওড়াফুলিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মোট 31টা ইভেন্টে আজকের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিন্দি, উর্দু, নেপালি গান আবৃত্তি মোট 31টা গ্রুপে ছাত্রছাত্রীরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পূর্ব মেদিনীপুর জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জেলা সম্পাদক রানা ভট্টাচার্য, মহকুমার সম্পাদক দেবাশিস ধর এবং হলদিয়া গভর্নমেন্ট পঞ্চট বিবেকানন্দ বিদ্যাভবন অভ্যর্থনা কমিটির সম্পাদক হরিদাস ঘটক। পুরস্কার বিতরণী সভায় আরজি করে বিচারের দাবিতে হোর্ডিং দেখা যায়। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এর 123টা বিদ্যালয় এই হলদিয়া মহকুমায় রয়েছে, নিউ সেটআপ বাদ দিলে। তার একটা বড় অংশের বিদ্যালয় এই প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করেছে। এটা 5 টায়ার কম্পিটিশন হয়। আগে বিদ্যালয় স্তরে হয়েছে, তারপরে ব্লক স্তরে, তারপরে মহকুমা স্তরে, তারপরে জেলা স্তরে। মহকুমা স্তরে গত 25শে আগস্ট আমাদের চাঁপি হাই স্কুলে প্রতিযোগিতা হয়েছিল। তার যারা প্রথম স্থানাধিকারী আজকে জেলায় অংশগ্রহণ করেছে এবং আমাদের জেলা প্রতিযোগিতার দায়িত্ব এবারে আমরা হলদিয়া মহকুমা নিয়েছিলাম। এইখানে ধরুন বেশ কিছু স্কুল আছে, এই 5টা ভাষায় প্রায় প্রতিযোগিতাটা হচ্ছে এবং অদ্ভুতভাবে হলদিয়া মহকুমায় এমন বিদ্যালয় আছে হলদিয়া হাই স্কুল যেখান থেকে নেপালি সঙ্গীতে ছাত্রীরা অংশগ্রহণ করছে এবং রাজ্য স্তরে গত বছরও পুরস্কার পেয়েছে। এবং হলদিয়া হাই স্কুলেই ধরুন উর্দু আছে, তারপরে দক্ষিণ কাশিমনগর মহিষাদলের বারঅমৃত বেড়িয়া, এই সব জায়গাগুলো থেকে স্কুলগুলো থেকে উর্দুর কম্পিটিটার্সরা আসছে এবং কিছু মাদ্রাসা থেকেও উর্দুর কম্পিটিটার্সরা আসছে। এবং উর্দুতে শুধু যে উর্দু ভাষীরা যোগ দিচ্ছে সেরকমটা নয়, মানে ধরুন যে হিন্দু বা বাংলা ভাষায় কথা বলে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা তারাও উর্দু বিভাগে প্রতিযোগিতায় মহকুমা স্তরে অংশগ্রহণ করেছে এবং পুরস্কার পেয়েছে। ফলে এই যে উদ্দেশ্যে প্রতিযোগিতাটা শুরু হয়েছিল 92 সালে বাবরি মসজিদ ভাঙার পরে সাম্প্রদায়িক একটা সম্প্রীতির লক্ষ্যে, সেই সম্প্রীতিটা আপনারা যদি প্রতিযোগিতার প্রত্যেকটা রুম ঘুরে দেখলেন যে আপনারা, তাতেও আপনারা দেখতে পেয়েছেন। সাঁওতালি সঙ্গীতে, সাঁওতালি কবিতায় সাধারণ বাঙালি মেয়ে অংশগ্রহণ করছে যারা বাংলা ভাষায় প্রতিনিয়ত কথা বলে। ফলে ভাষা এবং ধর্ম সব মিলিয়ে একটা সম্প্রীতির একটা আবহ তৈরি হয়ে প্রতি বছরই হয়, এবছর হয়েছে তা নয়। এবং গোটা রাজ্যে প্রায় 11 লক্ষ প্রতিযোগী এই 5 টায়ার কম্পিটিশানে, যেটা আমার মনে হয় যে হয়তো ভারতবর্ষে এমন কোনো প্রতিযোগিতা নেই যেখানে একটা স্টেট লেভেলে একটা 5 টায়ার কম্পিটিশানে 11 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আমার নাম দেবাশিস ধর, আমি হচ্ছে হলদিয়া মহকুমার সম্পাদক।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির, যা সাধারণের মাঝে এবিটিএ নামে পরিচিত, আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের বিদ্যালয় স্কুলিতে হয়েছে, সেখান থেকে আঞ্চলিক শাখা মহকুমা পেরিয়ে আজকে জেলাস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এই হলদিয়া মহকুমার আয়োজনে হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড বিবেকানন্দ বিদ্যাভবনে। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? এখানে আমাদের প্রতিযোগিতায় 31টা বিভাগ রয়েছে। 31টা বিভাগে 4 মহকুমা থেকে শুধুমাত্র প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণ করতে পারে। মোট 125 জন ছাত্রছাত্রী এখানে আজকে অংশগ্রহণ করেছে। বিভাগগুলো আমাদের বৈচিত্র্য রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে 1993 সাল থেকে এবিটিএ মনে করেছে যে ছাত্রছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা এবং আমাদের দেশের যে বহুত্ববাদী সংস্কৃতি রয়েছে তার ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। তাই এই প্রতিযোগিতায় একদিকে যেমন ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা আছে, নেপালি সঙ্গীত আছে, সাঁওতালি কবিতা আবৃত্তি রয়েছে, সঙ্গীত প্রতিযোগিতা আছে, সমবেত সঙ্গীত আছে, উর্দু কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আছে, হিন্দি আছে, আর বাংলা আবৃত্তি, বাংলা সঙ্গীত তো রয়েছেই। এইভাবে বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ের প্রতিযোগিতা আমরা আয়োজন করি। 31টা বিভাগে প্রতিযোগিতা হয়েছে। মহকুমা থেকে আমরা গত বছর 2টি বিভাগ রয়েছে নেপালিতে, আমরা একটি বিভাগে পেয়েছিলাম। এবছর 2টি বিভাগেই আমরা প্রতিযোগী পেয়েছি। হলদিয়া মহকুমা থেকে সেই প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। এইটার আমরা বরাবরই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটা উদ্দীপনা, উন্মাদনা দেখি স্কুলগুলিতে। ছাত্রছাত্রীদের কাছে যেমন এই প্রতিযোগিতা খুবই আগ্রহের সাথে তারা অংশগ্রহণ করে। আপনারা আজকে দেখবেন আমাদের এখানে, আপনারা দেখছেন অভিভাবকেরাও দারুণ সংখ্যায় উপস্থিত হয়ে এই প্রতিযোগিতাকে সবসময় সফল করে তুলেছেন। এবং গত বছর আমাদের সারা রাজ্য জুড়ে 11 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবছর আমাদের মনে হচ্ছে এই সংখ্যাকে অতিক্রম করে যাবে। আমাদের যারা আজকে প্রথম হবে তারা আগামী 29শে সেপ্টেম্বর হুগলি জেলার শেওড়াফুলিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে। আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনায় যেমন মেধাবী, তেমনি সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক প্রতিভাতেও তারা সমানভাবে পারদর্শিতা দেখিয়েছে। গত বছর রাজ্য প্রতিযোগিতায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা 3য় স্থান অধিকার করেছিল সবকটি জেলার মধ্যে থেকে। রাজ্যের 3য় স্থানাধিকারী জেলা ছিল পূর্ব মেদিনীপুর। আমরা আশা রাখছি এবছর আরও ভালো ফলাফল আমরা করতে পারব। আমার নাম রানা ভট্টাচার্য, আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএর পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক। প্রথম কথা বলছি, একটা ছাত্রছাত্রী বিদ্যালয় স্তরে প্রথাগত পঠন পাঠনের বাইরে তার সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। এটা জীবনশৈলীর একটা অংশ। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবচেয়ে প্রাচীনতম শিক্ষক সংগঠন। সেই শিক্ষক সংগঠন শুধু কিন্তু শিক্ষকদের পেশার দায়িত্ব মাপে না বা পেশার জন্য আন্দোলন করে না, তারা ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষাগুলোও করে থাকে। তা ওরা যখন আমার বিদ্যালয়ে এই আহ্বানটা করলো যে আমরা আমাদের জেলা স্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে করব, আমি সেটা সাদরে গ্রহণ করেছি। এবং এর ফলে একটা সুবিধা হলো কি, আমার ছাত্রছাত্রীরাও উদ্বুদ্ধ হলো, আমার ছাত্রছাত্রীরাও এই জেলা স্তরে অংশগ্রহণ করেছে। ফলে একটা বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরেও সাংস্কৃতিক চর্চা যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে প্রভাব ফেলতে পারে, সেই নিরিখেই কিন্তু এদেরকে অনুমোদন দেওয়া এবং এই প্রতিযোগিতা করা, এই প্রতিযোগিতার সাফল্য আমি কামনা করি। আর্জিকর ঘটনার কাণ্ডের একটি বিচারের জন্য একটি প্লাগারও দেখছি রয়েছে, কি বার্তা দিতে চাইছেন আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান? সমাজে এই মুহূর্তে অবস্থা খুব ভয়াবহ। তা সেই ভয়াবহতার বিরুদ্ধে বোধহয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তারা আরজিকরের বিরুদ্ধে কিছু প্রতিবাদ জানাতে চাইছে, কারণ এই ধরনের ঘটনা এটা অত্যন্ত নিন্দনীয়। এই মুহূর্তে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, চিকিৎসক, সাধারণ নাগরিক সকলেই রাস্তায় নেমেছে। প্রতিবাদের একটা ভাষা তারা জানাচ্ছে জনসাধারণের কাছে, ফলে স্বাভাবিকভাবে এটা একটা অন্য মাত্রা দেয়। 1 মাস হতে চললো, এখনো বিচার পাওয়া যায়নি, সে বার্তা কি দেবেন একজন শিক্ষক? অবশ্যই বিচার পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। আর বিচার না হলেও একটা গণ আন্দোলন কিন্তু তৈরি হয়েছে। সেই গণ আন্দোলন কিন্তু সমাজকে একটা বার্তা দিচ্ছে যে এই মুহূর্তে
যা ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের প্রয়োজন। গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করার দরকার আছে। ধন্যবাদ। ধন্যবাদ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই